পরে এই প্রতিষ্ঠানটি আস্তে আস্তে গুরুত্ব হারিয়েছে। প্রযুক্তির উদ্ভাবনের সাথে সাথে আমরাও অধিকাংশ মানুষই বই বিমুখ হয়ে গেছে। আমি আমার নিজেকে দিয়ে বলতে পারি, আমি দিনে অনেকগুলো পত্রপত্রিকা পড়ি, কিন্তু সত্যি কথা বলতে অধিকাংশ পত্রপত্রিকার ডিজিটাল ভার্সনই পড়া হয়। প্রিন্টেড ভার্সন পড়ার সুযোগ কিংবা অভ্যাসটা কমে গেছে। আমাদের ছেলে মেয়েদেরকে আবার বইমুখী করতে হবে। কেন? বই তো আসলে শুধুমাত্র জ্ঞান আহরণের মাধ্যম না। বইয়ের মাধ্যমে যেমন আনন্দ খুঁজে নেওয়া যায়, বই পড়ে ভাষার দক্ষতা অর্জন করা যায়। আপনি যত ভালো স্কুলে পড়বেন না কেন, ভালো লেখবার যখন কথা হয়, এসে রাইটিং, বাংলায় রচনা লিখবেন কিংবা ইংরেজিতে কোনো এসে লিখবেন, ভালো লেখবার পূর্ব শর্তই হচ্ছে বলবে টিচাররা বই পড়বে। যে যত বেশি বই পড়বে তার শব্দ এবং ভাষার উপরে তার দখল তত বাড়বে। এবং ভাষা এবং শব্দের উপরে যদি দখল না বাড়ে তাহলে জীবনে কিন্তু উন্নতি করা যাবে না। কারণ যেখানে আপনি যাবেন, এখন পড়ালেখার যে ধরন পাল্টে গেছে, সেখানে অনেক প্রেজেন্টেশন থাকে, অনেক রাইট আপ থাকে, অনেক কিছু প্রজেক্ট প্রেজেন্ট করতে হয়, লিখতে হয়, থিসিস থাকে, রিসার্চ থাকে। এই সমস্ত ক্ষেত্রে শব্দ এবং ভাষার উপরে দখল থাকাটা জরুরি। যে ছাত্রছাত্রী, যে শিক্ষার্থী শব্দ এবং ভাষার উপর দখল যত বেশি, তার জীবনে উন্নতি করবার সম্ভাবনা তত বেড়ে যায়। এখানে একটা আবেগেরও জায়গা আছে। আমার প্রাথমিক বিদ্যালয় ছিল এই যশোর ইনস্টিটিউট প্রাথমিক বিদ্যালয় আমার পাশে। এখানে আমি যশোর ইনস্টিটিউটের পরে আরেকটি যে স্কুলে পড়েছিলাম 2 বছর, যশোর সেকেন্ড জুনিয়র হাই স্কুল, তখন ছিল জুনিয়র হাই স্কুল। সেখানকারও শিক্ষক শিক্ষিকারা, অনেক শিক্ষার্থী এখানে উপস্থিত হয়েছে। অর্থাৎ এই যশোর ইনস্টিটিউট এবং যশোর সেকেন্ড স্কুল আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমাকে তৈরির ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে। আমার ভিত্তিটা কিন্তু এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। স্কুল আমাদেরকে গড়বার ক্ষেত্রে যেমন ভূমিকা পালন করেছে, আমাদের পরিবারও সেক্ষেত্রে হয়তো বা বড় ভূমিকা রেখেছে। সবকিছু মিলেই আজকে এই জায়গায় উপস্থিত হতে পেরেছি। তাই আমি তোমাদেরকে বলবো, বইয়ের দিকে মনোনিবেশ করবে। আমাদের সময় তো আমরা উপন্যাস পড়তাম কলেজে, ইউনিভার্সিটিতে। যেই লেখকের উপন্যাস বেশি পছন্দ, সেই লেখকের উপন্যাস বেরোবার কত দ্রুত আমরা উপন্যাস পড়তে পারবো সেটা একটি ব্যাপার। 21-এর বইমেলা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে প্রায় 7 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে হয়েছে। সেখানে 21-এর বইমেলার প্রতিটি দিন, ফেব্রুয়ারির প্রতিটি দিনই বইমেলায় গেছি। এমন কোনো দিন হয়নি যে বইমেলায় যায়নি। বইমেলায় গল্প করেছি, ঘুরেছি, বেরিয়েছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, কিন্তু বাসায় ফেরবার সময় হাতে করে 2টো নতুন বই নিয়েও বাড়ি ফিরেছি। বিষয়গুলো এরকম ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সন্তানদেরকে, শিক্ষার্থীদেরকে বইমুখ করতে চান। তাই তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবু সাইদ স্যারের সাথে কয়েক দফা বৈঠক করেছেন, কিভাবে বই পড়ার অভ্যাসটা আবারও স্কুল থেকে আবার শুরু করা যায়। তারই ধারাবাহিকতায় তিনি যশোর পাবলিক লাইব্রেরি পরিদর্শনে এসেছিলেন। এই যশোর পাবলিক লাইব্রেরির ঐতিহ্য সম্পর্কে জেনেছেন, গৌরব গাথা সম্পর্কে জেনেছেন। এই প্রতিষ্ঠানের রেয়ার কালেকশন, দুর্লভ সংগ্রহ তিনি সচক্ষে প্রত্যক্ষ করেছেন। সেদিন তিনি আমাদেরকে বলেছিলেন যে আপনারা কেন বইমেলার আয়োজন করেন না? এই সমস্ত বইমেলাতেই এই সমস্ত দুর্লভ সংগ্রহগুলো শিক্ষার্থীরা কিংবা অভিভাবকরা দেখবার একটি সুযোগ পাবে, বইয়ের প্রতি একটি আগ্রহ তৈরি হবে। মাননীয় প্রধানমন্ত্রী যশোর ঘুরে গেছেন, তারপর মাননীয় শিক্ষামন্ত্রী এইখানে ঘুরে গেছেন। শিক্ষামন্ত্রী একটি অঙ্গীকার করেছিলেন আমার সাথে কথা প্রসঙ্গে, জানতে চেয়েছিলেন পাবলিক লাইব্রেরির জন্য কি করা প্রয়োজন। উনি যা বলে গেছেন, বর্তমানে আপনাদের ভোটে নির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার, তার চেয়ে বেশি এই পাবলিক লাইব্রেরি উন্নয়নে প্রাথমিকভাবে সরকার
লক্ষ টাকা বরাদ্দ করেছে। যদিও সংস্কৃতি মন্ত্রী 50 লক্ষ টাকা বরাদ্দ করবার কথা বলে গেছেন আমার সাথে আলোচনা করে, কিন্তু এই টাকার অঙ্ক আমরা বাড়ি 78 লক্ষ টাকা আমরা উন্নীত করেছি। আমরা ইনশাল্লাহ এইখানকার যে ঘূর্ণায়মান, এখানে কি এটা বি সরকার মেমোরিয়াল হল কিংবা ওখানকার শিল্পকলা একাডেমি, এইগুলোর উন্নয়ন আমরা করব। আমি শুধু আমাদের সন্তানদের উদ্দেশ্যে কথাটি বলবো, তোমরা বই পড়বে, বই নেবার জন্য এখানে আসবে এবং বই এক্সচেঞ্জ করবে। একটা বই পড়া হলে তোমার বইটা আরেকটা বন্ধুকে দেবে, বন্ধুর বইটা তুমি নেবে। শুধুমাত্র বাবা মা বলবে, আব্বু আম্মু বলবে, কিন্তু আমি বলছি তোমরা আমার সন্তানের মতো। আব্বু আম্মু বলবে শুধু পড়ালেখা করতে, কিন্তু তুমি যদি জীবনে উন্নত করতে চাও, শুধুমাত্র বইয়ের তোমার পাঠ্যপুস্তক ক্লাসের পড়ালেখা করে কিন্তু এই পৃথিবীর চ্যালেঞ্জ এখন আর মোকাবেলা করা যাবে না। তোমাকে একজন কমপ্লিট পরিপূর্ণ মানুষ হিসেবে যদি গড়তে হয়, তোমাকে খেলাধুলায় ভালো করতে হবে, তোমাকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভালো করতে হবে, তোমার বিভিন্ন ভাষার উপর দখল জানতে হবে এবং দেশ বিদেশের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে জানতে হবে। তার মাধ্যম কিন্তু বই। আমরা এখানে ডিজিটাল ভার্সন আমরা এই লাইব্রেরি করব, যাতে করে যারা এখানে সরাসরি পাঠ্যপুস্তক না হয়ে ডিজিটাল ভার্সনে যারা পড়তে পারেন চান, আমরা তারও উদ্যোগ গ্রহণ করব। বই পড়ার মধ্যে যে আনন্দটি রয়েছে, সেই আনন্দ যেন আপনি খুঁজে পেতে পারেন, সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ সহায়তা করব।